এর আগের বারও শামসুমন ফোন করেছিল ভোট দিতে আসে, আমি ভোট দিয়ে আসছি, কেউ আমাকে টাকার কথা বলে নাই। পরবর্তীতে যখন সুজা যেমন ফোন করছে তখনও সে টাকার কথা বলে নাই। আমার কিন্তু কোনো কাজ কেন ছিল না? বিটিভিতে তো আমাকে ডাকতে পারতো। আমি তো সবগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। তা অ্যাওয়ার্ড পাওয়ার পরে এর আগে যখন ভর্তি গেছি কখনো আমাকে টাকার কথা কিছু বলা হয় নাই। প্রথম কথা এটা। তখন নিশ্চয়ই কেউ দিয়ে দিছে টাকা। এর আগের বারও শামসুমন ফোন করেছিল ভোট দিতে আসে, আমি ভোট দিয়ে আসছি, কেউ আমাকে টাকার কথা বলে নাই। পরবর্তীতে যখন সুজা যেমন ফোন করছে তখনও সে টাকার কথা বলে নাই। যখন আমি চলে আসছি তখন যখন ওরা সরি বলল, তাও আমি জানানোর পর যে আমি ভোট দিতে পারলাম না কেন, সুজাত শিমুল কোথায়, তখন এবং আমার পাশে তো দুই নায়ক, এক নিশু আর একটা অপূর্ব, তাদের সামনে বললো যে ইলোরা গহর নামে কোনো শিল্পী নেই বলে বাংলাদেশে। ওরা কম্পিউটারে খাইতে দেখলো যে নাই। আচ্ছা, পারলাম না। পরে যখন আমি নাসিম টাসিমদের জানালাম, বললো এটা ভুল হয়ে গেছে, আচ্ছা ইলোরা তুমি 4,000 টাকা জমা দিও। তা আমি যে তখন মনিরা মিঠু আমাকে বললো যে ও তো সজলেরটাও দিয়ে দিছি, সেটা তোরটা তাহলে আবার বাকি রাখলো কেন, তাহলে তোরটাও দিয়ে দিত। এই মনিরা মিঠু এই নিউজটা আমাকে দিল যে সুজাত শিমুল তো 2-4 জনেরটা দিয়ে দিচ্ছে, তারা এসে ভোট দিচ্ছে, তা তোকে যখন রাখছে তোরটা টাকা দিয়ে দিলে তো তুই দিয়ে দিতে পারতি। সেই জিনিসটা আমাকে জানায়ও নাই টাকার কথা। এবং আমাকে 3টার সময় ডেকে, এটা শহীদুজ্জামান সেলিম যিনি আরেকজন ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের মানে বাটারিং আরেকটা লোক, সে এবং সুজাত শিমুল মিলে এই জিনিসটা করেছে। এখানে আমি অপূর্ব আর নিশুর কোনো দোষ দিতে পারছি না, কারণ এই ঘটনাটা যদি ওরা চতুরের মতো না করতো তাহলে দিতে পারতাম। কিন্তু আমার কিন্তু কোনো কাজ কেন ছিল না? বিটিভিতে তো আমাকে ডাকতে পারতো। বাংলাদেশে বলে বা কতগুলি ফ্যাসিস্ট সরকার বানায় গেছে, কতগুলি চ্যানেল আছে, 40-42টা 45টা 48টা 48টা, একটা টিভিও আমাকে ডাকার প্রয়োজন মনে করে নাই। বা একটা রান্নার প্রোগ্রামে, বা আজকাল তো ওই যে আজকাল কি করে না, পার্লার টার্লারে বা গ্ল্যামার শো হইতে থাকে, তারপরে যে তোমাদের তারও এরকম পোর্টাল কতগুলি স্টুডিও আছে, যমুনা টিভি আছে, আর্ট টিভি আছে, তারপরে আরও অনেকগুলি তো দেখি, ডিবিসি, এরকম অনেক নিয়ম না, সেগুলোতেও আমার কোনো ডাক পড়ে নাই। এরা এতটাই তীক্ষ্ণ, আমি প্রথম দিকে যখন লাইভ দিতাম আমার এরকম আছে 22-23 মিলিয়ন হয়ে যেত, এবং সেই পেজ তারা আমার বন্ধ করে দিছে, তারা আমার ইউটিউব বন্ধ করে দিছে, এবং আমার কোনো কাজ নেই। আমি নতুন উপদেষ্টাদের বলছি যারা ছাত্র, আমরা তো মা, আমরা 60 বছর হতে যাচ্ছে, এতগুলি অভিনেতা অভিনেত্রীর মতো আমার কাজ ছিল না, তাহলে আমি কোথায় যাব?